বুধবার রাতে কক্সবাজারের কলাতলিতে এনালং ফিলিং স্টেশনের এলপিজি গ্যাস পাম্পে হঠাৎ বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। আগুন ছড়িয়ে পড়ে চারদিকে, পুড়ে যায় আশপাশের বেশ কিছু ভবন ও পর্যটকবাহী যান। দগ্ধ হয় পাম্পের কর্মচারী, আশপাশের পথচারী, দোকানি ও যানবাহনের যাত্রী। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, সন্ধ্যার পর পাম্পের ট্যাঙ্কে গ্যাস লিকেজ থেকেই ঘটে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা। প্রথমে বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুন বালু ও পানি ছিটিয়ে নিয়ন্ত্রণ করে পাম্পের কর্মচারীরা। কিছু সময় পর আবারও বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ছড়িয়ে পড়ে বড় আগুন। ফায়ার সার্ভিস এসে বন্ধ করে ফেলছিল, তারপরে এটা চলে গেছিল। আবার নামাজে গেছিল ওরা, তারা এসে এরপর আবার আগুন ধরছে। ওই এইবার বিস্ফোরণ রয়ে তৈবা বিস্ফোরণ হইল মাঝে এক ফলট বাদ দিয়ে মাঝের ফলট বাদ দিয়ে এই ফলট তাই না বুঝছি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। মানে গ্যাসের আগুন লেগে তারপর আমাদের গাড়িগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছেন। তারপরে এখানে গ্যারেজ আছে, গ্যারেজের ভিতরে মাল আছেন, ইঞ্জিন আছেন, অনেক নানা মাল আছেন, মানে সবগুলো জ্বলে গেছেন। মাত্র 4 দিন আগে চালু হওয়া পাম্পটি অনুমোদন ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছিল বলে অভিযোগ স্থানীয়দের। শহরের প্রাণকেন্দ্রে এমন ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় 5 ঘন্টা পর। এ ঘটনায় দগ্ধ 12 জনের মধ্যে গুরুতর 6 জনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অতিরিক্ত গ্যাসগুলো ছেড়ে দিছে ফায়ার সার্ভিস এসে, ওই গ্যাসগুলো চারিদিকে ছড়াই গেছে। এরপরে ওনার পাশে যে অফিসে ঢুকার পরে একটা কোয়লা আগুন জ্বালাইছে, ওখান থেকে ওনার গায়ে আগুন ধরে গেছে। চিকিৎসকেরা জানান, দগ্ধ 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। আমাদের কাছে যে 6 জন আসছে, 6 জনই তো পুরুষ, এবং এই 6 জনের মধ্যে হচ্ছে আপনার একজনের হচ্ছে 90% বার্ন, একজনের 40%, একজন 50%, একজন 30%, দুজন 20%। আবার 6টারই কিন্তু ইনহেলেশন ইনজুরি আছে, শ্বাসনালী পোড়া আছে। বাকি যে 3টা রোগী আমাদের ওয়ার্ডে থাকবে, 2টা 20%, একটা 30%, এগুলো আমরা অবজারভেশনে রাখতেছি। এখন পর্যন্ত যেহেতু স্টেবল আছে, আমরা অবজারভেশনে রাখবো একটু। এর আগে গত সোমবার চট্টগ্রামের হালি শহরে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে 9 জন দগ্ধ হন। তাদের মধ্যে 5 জন মারা গেছেন। ফায়সাল করিম, এখন চট্টগ্রাম।